জিমেইল ব্যবহারকারীদের এই 9টা ট্রিক্স মাস্ট বি জানা দরকার, কারণ এই 9টা ট্রিক্সে আপনার জিমেইল ব্যবহারের এক্সপিরিয়েন্সটাকে একদমই পাল্টে দিবে। চলেন তাহলে একটা একটা করে শুরু করি। নাম্বার 1, আনডু সেটিংস। অর্থাৎ আপনি কাউকে একটা মেইল পাঠিয়েছেন, সেটা আপনি ফেরত আনতে পারবেন 5 সেকেন্ডের মধ্যে, বাট 5 সেকেন্ড সময়টা কিন্তু খুব বেশি না। এক্ষেত্রে আপনি এটাকে সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে পারবেন সেটিংস থেকে। কিভাবে চলেন দেখাচ্ছি। প্রথমে আপনাদের জিমেলে থাকা অবস্থায় এই যে দেখেন সেটিংসের একটা আইকন আছে, জাস্ট এই সেটিংসের আইকনে ক্লিক করবেন, তারপর সি অল সেটিংস এখানে ক্লিক করবেন। তারপরে আনডু সেন্ড অপশনটার দিকে খেয়াল করেন, এখান থেকে দেখেন এটা ডিফল্টে 5 সেকেন্ড রয়েছে, জাস্ট এইখানে ক্লিক করে এটাকে আপনি 30 সেকেন্ড করে দিতে পারেন। বাস, কাজ শেষ। চলেন পরের টিপসে যাই। নাম্বার 2, সিগনেচার। অর্থাৎ আপনি যখন কাউকে একটা মেইল পাঠান, মেইল পাঠানোর শেষের দিকে এসে আপনি বেস্ট রিগার্ড লেখেন না, তারপর আপনার নাম দেন, ডেজিগনেশন দেন, তারপরে হচ্ছে আপনার ঠিকানা দেন, ইমেল অ্যাড্রেস দেন, ফোন নাম্বার দেন, ওয়েবসাইট দেন, এগুলো দেন তো। মানে এটা সবসময় আপনাকে দিতে হয়, তাই বলে কি আপনি সবসময় এটা টাইপ করে দিবেন, না কোথাও কপি করে রাখবেন সেটা বারবার পেস্ট করে দিবেন? ভাই এত ঝামেলার দরকার নেই, এটা এখানেই সেভ করে রাখতে পারবেন। কীভাবে চলেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমি যে সেটিংসটাতে ছিলাম না, ঠিক সেম জায়গাটাতেই আপনারা থাকবেন। দেখার পর স্ক্রল করে জাস্ট নিচের দিকে আসবেন। ওকে, এইখানে দেখেন এই যে সিগনেচার করে একটা অপশন আছে, এখান থেকে ক্রিয়েট নিউয়ে ক্লিক করবেন, তারপরে হচ্ছে একটা নাম দিয়ে দিবেন। ওকে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আমি একটা নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। তারপরে দেখেন এই অংশটাতে জাস্ট আমি আমার যে ডিজিগনেশন বা যা কিছু লিখতে চাই সব কিছু এখানে দিয়ে দিব। ধরেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটুকু দিলাম, আপনারা আপনাদের সমস্ত কিছু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু কাজটা মোটামুটি শেষ। এখন এই যে দেখেন ফর নিউ মেইল ইউজ, এখানে ক্লিক করে আপনি এই যে টেস্ট, মানে আমি যেটা দিয়েছিলাম ফাইলের নামটা এটা দিলাম। এখন মোটামুটি এখানে কাজ শেষ। স্ক্রল করে নিচের দিকে আসবো, এখানে সেভ চেঞ্জ এখানে ক্লিক দেবো। দেওয়ার সাথে সাথে এটা সেভ হয়ে গেল। এখন এটা কিভাবে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি যদি কম্পোজে যাই, এখন কম্পোজে যাওয়ার সাথে সাথে এই যে দেখেন, ঠিক আছে, টু, তারপর হচ্ছে সাবজেক্ট, এখানে দেখেন এই যে সবার নিচে এটা রয়েছে। অর্থাৎ আমি মেইলটা যে কম্পোজ করব, করার পরে নিচের দিকে যেটা লিখতাম সেটা অটোমেটিক লেখাই রয়েছে। ইন্টারেস্টিং না? বারবার লিখতে হচ্ছে না। চলেন পরেরটাতে যাই। নাম্বার 3, ভ্যাকেশন রেসপন্স। এর মানে হচ্ছে অনেক সময় আমরা কিন্তু ছুটিতে চলে যাই বিভিন্ন কারণে, 2 দিন 4 দিনের জন্য। এই অবস্থায় যদি কেউ আপনাকে একটা মেইল করে, আপনি যদি মেইলের রিপ্লাইটা না দিতে পারেন, তাহলে সে বুঝবে কি করে যে আসলে আপনার প্রবলেমটা কি? আপনাকে তো নেগেটিভ হিসেবে ধরে নিতে পারে। এই ক্ষেত্রে আপনি জাস্ট একটা জিনিস সেট করে রাখবেন, আপনি যে কয়দিন ভ্যাকেশনে থাকবেন এই মেইলটা সবার কাছে চলে যাবে, যারা যারা মেইল করবে, তখন তারা বুঝতে পারবে যে আপনি ভ্যাকেশনে আছেন। আপনি তো লিখিয়ে দেবেন যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ভ্যাকেশনে আছি। সো এটা করার জন্য দেখেন আমরা যে সেটিংসটাতে ছিলাম না সেটাতেই থাকবো। থাকার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এই যে দেখেন ভ্যাকেশন রেসপন্ডার, এইটা সাধারণত এরকম আপনাদের হচ্ছে এরকম অফ থাকবে, জাস্ট এটাকে আপনারা অন করবেন। অন করার পর এই যে কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখে আপনাদের শেষ হবে এইটা এখানে আপনারা উল্লেখ করে দেবেন। ঠিক আছে, ধরেন এখান থেকে আমি একটা আমার ভ্যাকেশনের টাইমটা আমি উল্লেখ করে দিই। হ্যাঁ, ধরেন এখান থেকে আমি দিয়ে দিলাম 1 তারিখ থেকে। ঠিক আছে, এখান থেকে আমি চাইলে লাস্ট ডেটটা দিতে পারি, তারপরে এখানে সাবজেক্টটা দিতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি এখানে কি লিখতে চাই। ঠিক আছে, এখানে ধরেন আমি লিখলাম যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ভ্যাকেশনে থাকবো। সো এই সময়ের মধ্যে আপনারা আমাকে পাবেন না, বা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা ইমার্জেন্সি হলে এই মানে আমি যা লিখতে চাই আর কি সেগুলো সব লিখে এই যে সেভ চেঞ্জেস এখানে জাস্ট হচ্ছে আমি জাস্ট ক্লিক দিয়ে দিলাম। হ্যাঁ, আপনাদের বোঝানোর সুবিধার্থে আপনারা আপনাদের মতো করে লিখবেন আর কি, আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে দিয়ে দিলাম। এখন যদি এই সময়ের মধ্যে কেউ যদি আমাকে মেইল করে, তাহলে এই মেইলটা অটোমেটিক রিপ্লে হবে তার কাছে এইভাবে, এবং সে বুঝতে পারবে যে আমি এই মুহূর্তে ভ্যাকেশনে আছি। ইন্টারেস্টিং না? চলেন পরেরটাতে যাই, আরও ভালো কিছু অপেক্ষা করছে। অনেক সময় ইন্টারনেট না থাকলেও কিন্তু আপনি মেইলটাকে রিড করতে পারবেন। এইটার জন্য আপনাকে জাস্ট একটা অপশন চালু করে রাখতে হবে, অর্থাৎ এটাকে বলে হচ্ছে অফলাইন ইমেল। ঠিক আছে, সো এটা করার জন্য এই যে দেখেন আমরা যে সেটিংসটাতে ছিলাম এইখানেই থাকবো। জাস্ট উপরের দিকে যে মেনু বারটা আছে এইখান থেকে একদম সবার শেষের দিকে চলে আসবো, এখানে অফলাইন করে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখন এখান থেকে আমার এটা দেখাচ্ছে অফলাইন আনঅ্যাভেলেবল, এটা অনেকেরই দেখাতে পারে। আর যাদের এটা আনঅ্যাভেলেবল দেখাবে না তাদের হচ্ছে এটা অন করে দিলেই তারা এটাকে ব্যাকআপে নিয়ে দিবে। আপনার যে মেইলগুলো আছে সেগুলো ব্যাকআপে নিয়ে নিবে। পরবর্তীতে আপনি চাইলে সেগুলো কিন্তু মানে আপনার ইন্টারনেট না থাকলে, বা আপনি এমন কোথাও গেলেন যেখানে ইন্টারনেট পাওয়া যায় না, সেখানে বসে বসে আপনি সেগুলো কিন্তু পড়তে পারবেন। এই হচ্ছে মূলত বিষয়। চলেন পরেরটাতে যাই।
নাম্বার 5, আপনি কাউকে একটা ইমেল পাঠাবেন, বাট এই ইমেলটা আপনি এখন পাঠাতে চাচ্ছেন না, আপনি পরে পাঠাবেন। অর্থাৎ এই মেলটা হয়তোবা দরকার হচ্ছে যে আপনি হয়তোবা এখন হচ্ছে বাজে হচ্ছে সকাল 7টা, আপনি হয়তোবা এই মেলটা পাঠাবেন এমন সময় যখন পাওয়ারই দরকার, যেমন সন্ধ্যা 6টার দিকে পাঠানোর দরকার, তখন আপনি এটা শিডিউলে পাঠিয়ে রাখতে পারবেন। কীভাবে চলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি একটা ডেমো ইমেল কিন্তু এখানে লিখেছি, হ্যাঁ। এখন এটাকে যদি আমি সেন্ড অপশনে ক্লিক দিই না, তাহলে এখনই চলে যাবে, ইনস্ট্যান্ট চলে যাবে, বাট আমি তো এটা ইনস্ট্যান্ট পাঠাতে চাচ্ছি না। এই ক্ষেত্রে দেখেন এই সেন্ডের পাশে একটা সুন্দর একটা ড্রপডাউন মেনু আছে, এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর শিডিউল সেন্ড, এখানে ক্লিক দেবো, দেওয়ার পর আমি যে সময়টাতে পাঠাতে চাচ্ছি সেটা এখান থেকে দিয়ে দিব, অথবা পিক টাইমে ক্লিক করে এখানে আমি আমার মতো করে টাইম ডেট সব কিছু ফিক্স করতে পারবো, ঠিক আছে। করে শিডিউল সেন্ড এখানে ক্লিক করে দেবো। এখন কিন্তু কাজ শেষ। এখন এই সময়ের মধ্যে কিন্তু এই মেলটা অটোমেটিক চলে যাবে, এখন কিন্তু যাচ্ছে না। ইন্টারেস্টিং না? এটা অনেকেরই কাজে লাগবে, বিশেষ করে আমার অনেক কাজে লাগে। চলেন পরেরটাতে যাই। নাম্বার 6, কনফিডেন্সিয়াল মেসেজ। এর মানে হচ্ছে আপনি কাউকে একটা ইমেল করেছেন, সেই ইমেলটা নির্দিষ্ট একটা সময় পর গিয়ে সেটা ব্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে, এই মেলটাকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি এইরকমটাই চান তাহলে একটা কাজ করতে পারেন। আপনার আমার স্ক্রিনটার দিকে একটু খেয়াল করেন, দেখেন এখানে আমি একটা মেল জাস্ট টাইপ করে রেখেছি, বা একটা মেল আমি লিখে রেখেছি ডেমো হিসাবে। এখন এটাকে যদি আমি পাঠিয়ে দিই, নর্মালি কিন্তু চলে যাবে, এটা আর কখনো ডিলিট হবে না। বাট এইখানে যখন একটা আইকন আছে, দেখেন এই যে দেখেন একটা তালার মতো একটা আইকন আছে, এখানে বলছে ডগল কনফিডেন্সিয়াল মোড, এটা যদি আমি অন করে দিই, ঠিক আছে। সো এইখান থেকে আমি টাইমটা সিলেক্ট করে দিতে পারবো যে এটা কতদিন মেলটা থাকবে, ঠিক আছে। এইটা ধরেন ডিফল্টে 1 সপ্তাহ দেওয়া রয়েছে, এটা আমি 1 দিন দিয়ে দিলাম, বা আমি আমার মতো করে সেট করে দিলাম। দিয়ে হচ্ছে এখান থেকে আমরা যদি চাই যে এখানে পাসকোড দিয়ে দিব, ঠিক আছে, অর্থাৎ এই পাসকোডটা ছাড়া মেলটা সে খুলতে পারবে না, মানে তাহলে সেটাও কিন্তু আমরা করতে পারবো, ওকে। সো মানে মেলটা অনেক সময় নিরাপত্তার জন্য এই কাজটা অনেক সময় করতে হয়, ঠিক আছে, যে যাকে মেলটা পাঠাচ্ছি সেই খুলতেছে কিনা, এটা কিন্তু দরকার হয় অনেকেরই, হ্যাঁ। তো এক্ষেত্রে আমরা এটাও করতে পারি, ওকে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এটাকে জাস্ট হচ্ছে সেভ করে দিব, সেভ করে দিয়ে এখন যদি আমরা এটাকে সেন্ড করে দিই, তাহলে কিন্তু 1 দিন পর এই মেসেজটা আর থাকবে না, অর্থাৎ এই মেলটা পড়লে এটা কিন্তু অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এটা অনেকেরই কাজে লাগবে, পার্সোনালি আমার মাঝে মাঝে কাজে লাগে। যে ট্রিক্সগুলো বললাম এগুলোর মধ্যে কোনটা আপনার বেশি ভালো লেগেছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চলেন পরেরটাতে যাই। নাম্বার 7 বিষয়টা কিন্তু আমার মতো একটু ভুলোমনা লোক যারা আছেন তাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখা গেল আমি একটা মেইল ওপেন করেছি, করার পর দেখলাম যে মেইলটাতে রিপ্লাই দিতে গেলে অনেক এনার্জি লাগবে, অর্থাৎ অনেক সময় লাগবে, ভালো করে লিখতে হবে। এখন এটা ভাই রিপ্লাই দিতে পারবো না, এটা পরে দিব। কিন্তু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে পরে আর ভাই রিপ্লাই দেওয়া হয় না, মানে মেইলটা একবার পড়ে ফেলেছি, পরে আর রিপ্লাই দেওয়া হয় না। সো ইম্পর্টেন্ট এই জিনিসটা কিন্তু আমরা মিস করে যাই। এখন আপনি একটা কাজ করতে পারেন, যার ফলে এই মেলটা আপনি আবারও পড়বেন, সে আবারও আপনাকে রিমাইন্ড দিয়ে দেবে। কীভাবে চলেন দেখাচ্ছি। আচ্ছা, ধরেন আমি এই মেলটা ওপেন করলাম, ঠিক আছে, এটা আমি পড়ে ফেলেছি। আচ্ছা, এখন এটা আমি চাচ্ছি যে আরও একবার এটা আমাকে রিমাইন্ড করে দিবে। সো এই যে মেলটার উপরে জাস্ট রাইটে ক্লিক করব, করার পরে এই যে দেখেন SNOOG সহজ করে একটা অপশন আছে, এখানে ক্লিক দেব। দেওয়ার পর এই যে আমি এইটা আরেকবার কয়টার সময় আমাকে রিমাইন্ড দিবে সেটা কিন্তু আমি এখান থেকে ডেট এবং টাইমটা কিন্তু দিয়ে দিতে পারি, ঠিক আছে। কারণ আমি দিয়ে দিলাম 2 তারিখে, এটা 8টার সময় দিয়ে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। এখন এই সময় এসে কিন্তু সে আবারও এই মেলটা আমাকে জাস্ট পাঠাবে বা আমাকে দেখতে বলবে, আমি কিন্তু দেখতে পারবো। সো এরকম যদি কারো হয়ে থাকে তাহলে এইটা আপনারা সেট করে রাখবেন, মেলটা পড়ার পর এটা আপনার কিন্তু অনেক বেশি কাজে লাগবে। ইন্টারেস্টিং না? চলেন পরেরটাতে যাই। নাম্বার 8, স্মার্ট কম্পোজ। অর্থাৎ আপনি যখন একটা মেইল লিখছেন তখন মেইলটা আপনি নিজে সম্পূর্ণ করতে না পারলেও সে কিন্তু আপনাকে কিছু অংশ সাজেস্ট করে দিবে, আপনি সেখান থেকে মেইলটা ইজিলি কমপ্লিট করতে পারবেন। এই জিনিসটা অনেকেরই কাজে লাগবে। সো এইটা কীভাবে সেট করবেন চলেন আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ওই যে সেটিংস অপশনে ছিলাম না, আমরা শুরুতে যে সেটিংস অপশনটাতে ছিলাম সেইখানেই হচ্ছে থাকবো। দেন আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, ওকে। এই যে দেখেন স্মার্ট কম্পোজ করে একটা অপশন আছে, জাস্ট এইটা জাস্ট আপনি অন করে দেবেন যদি এটা অফ থাকে, ঠিক আছে। তাহলে আপনার কাজটা কিন্তু হয়ে যাবে। সো এইটা কিন্তু অনেকেরই হেল্প করবে, তাই না? চলেন সর্বশেষ ট্রিক্সটাতে যাই। নাম্বার 9, আমরা যখন জিমেলে থাকি তখন ঠিক এইরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে থাকে, ঠিক আছে। সো এখান থেকে প্রাইমারি দেখতে পারি, আমরা প্রমোশনাল দেখতে পারি, আপডেট দেখতে পারি। সো এই অপশনগুলো সব এভাবেই থাকবে না, এটাকে আমরা কাস্টমাইজ করব, সেটাও কিন্তু আমরা করতে পারি। এই জন্য আমরা আগের মতো হচ্ছে এই সেটিংস অপশনে যাব, সি অল সেটিংসে যাব,
তারপরে এখান থেকে দেখেন ইনবক্স করে একটা অপশন আছে, ইনবক্সে যাব। ইনবক্সে আসার পর কোনগুলো ধরেন আমরা প্রমোশনাল রাখতে চাচ্ছি না, এই প্রমোশনালটা অনেকের কাছে একটু বিরক্তকর মনে হতে পারে, অনেকের কাছে এই সোশ্যালটাও বিরক্তকর মনে হতে পারে। সো এগুলা বাদ দিয়ে দিতে পারেন, দিয়ে জাস্ট হচ্ছে আপনি এই যে সেভ চেঞ্জেস এখানে ক্লিক দিয়ে দেবেন। দ্যাটস ইট, আপনার বিরক্তিকর কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। এই হচ্ছে মূলত বিষয়। গাইজ, ভিডিওটি আর লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নেব। তার আগে আপনাদেরকে বলছি যে এই ট্রিক্সগুলো যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।